যে আজকে আমার আলোচ্য বিষয় হলো সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের আলোকে আলোচনা করা। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত নিয়ে আলোচনা করা। আমি এখন মোবাইল স্টেজে উঠে কোরআন শরীফ থেকে আমি মোবাইল থেকে বের করছি যে ৫৮ নম্বর আয়াতটা কোনটা। এই আয়াতটা পড়লেই আপনারা মনে করবেন যে না ঠিক আছে আয়াতটা সুন্দর, আর কিছু লোক আছে আয়াতটা পড়লেই অ্যালার্জি শুরু হয়ে যাবে। কি শুরু হবে? অ্যালার্জি। আচ্ছা সবাই দিব হয়ে, কিন্তু আমি তো বোকাও দেই না, আমি শুধু একটু টুকা দেই, দিলে এদের আগুন ধরে যায়। আমি এই বিষয়টা কিছু বুঝলাম না। হ্যাঁ তো জ্বলে না? জ্বলে। আমি কথা কইলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন? তো অসুবিধা নাই, আমি গড়ি কাটা ধরে ঘন্টাখানেক বয়ান করবো, আপনারা কি যাইবেন গা? দোয়াটা কইরা যাবেন নি? মানে দোয়াটা করবেন তো ইনশাল্লাহ। যাক একটা কথা, সারা রাত আল্লাহ আল্লাহ জানে গড়ি কাটা চিনিনি কইতাছে সারা রাত বইলে। যাই হোক, সব মিলাইয়া শীত তো খুব বেশি করতেছে আপনাদের মনের। ওই দেখ তোমরা মিছা কথা কও। আচ্ছা কারা কারা খুশি একটু হাত তুলেন, একটা স্লোগান দেন। মাশাআল্লাহ, পুরান চাল বাতে পারে, লাকির একটু বেশি লাগে। কথা ঠিক না বেটি? যাক, আল্লাহ আমাদের সকলকে ঈমানি শক্তি দান করে, বলেন আমিন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আপনার কথা কইেন না বাবার লক্ষ্যে, আমি বেশি লম্বা করতাম না, তবে যাই বলবো চুম্বক কথা বলবো। ইশক, ইশকে রাসূল মূলত ইশকে খোদা। যেই রসুল রাজি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলে দিন, আপনার উম্মত আমি আল্লাহর বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, অনুগ্রহ পাই, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রহমত পাই, ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে। যেই আনন্দটা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, নিয়ামত আছে, সব সম্পদের চাইতে আনন্দটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সব কিছুর চাইতে এই ফজল এবং রহমতের দাম বাড়িয়ে দিয়েছেন কে? একটু যদি ঠান্ডা হন, আমি আগে কিন্তু ওইটাই আধা ঘন্টা জিকির করছি, শান গাইছি, খুতবা পড়ছি। এখন আমি এগুলা পড়ি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাই। এই জন্য আমার ওয়াজটা 1 ঘন্টা করলো 3 ঘন্টার মতোই মনে হয়। কেন জানেন? আমি মূল কথাগুলি এখন বলার চেষ্টা করি। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদিন। সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই যে একটি সময় সুতাং, এই সুন্নি ঐক্য পরিষদ, আপনি জানেন এই মুরব্বী কতগুলো, এই যে পোলাপানগুলো এরা যারা আছেন, এই মাহফিলটার জন্য যে কত বড় আন্তরিকতা, বিশ্বাস করেন এদের ব্যবসা, এদের টাকা, এদের শ্রম সব বিলাইয়া দিতে চাই আপনাদের আশেকদের জন্য। মানে আমি তো চলি, আমি জানি তাদের অবস্থাটা, আমি বুঝি যে এই মাহফিলটাকে ধরে রাখা। আর আমি বারবার এদেরকে বলি এই মাহফিলটাকে জাতীয় চেতনায় ধরে রাখতে হবে। এটা একটা ঐতিহ্যবাহী মাহফিলে পরিণত হয়ে গেছে অলরেডি। কথাটা সত্য না? এটার প্রতি একটা মহব্বত আছে না সবার? এই জন্য আমার আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মত আমি আল্লাহর বান্দা যদি ফজল পাই, এখন বলবেন ফজল পাইলে আনন্দ করো। হোয়াট ইজ দ্য মিনস? হোয়াটস মিনস?
ফজল। ফজল মানে কি? মা মানাল ফজল, ফজল অর্থ কি? ফজল দিয়ে কি বুঝাই? এখন ফজল দিয়া যদি বুঝতে চান, ফজলের বাংলা হলো অনুগ্রহ। আর ওই ফজলের ব্যাখ্যা করেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল বের করছেন। ফজল মানে হলো দুইটা জিনিস বের করেছেন। ফজল মানে হলো দুইটা জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। কেউ যদি জন্মগ্রহণ করার পরে বুঝতে পারে আমার একমাত্র এমন একটা ধর্মগ্রন্থ আমি পেয়েছি, যেই ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন, আর যেই গ্রন্থটা সকল আসমানি গ্রন্থের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ, আমরা মুসলমান এই কিতাবটা পাওয়ার পরে আল্লাহ বলেন এটা একটা অনুগ্রহ। এই অনুগ্রহটা পাওয়ার কারণে আপনার উম্মত যেন আনন্দ করে। এখন আমি সুতাংবাসীর কাছে জানতে চাই, আপনারা বলুন, কোরআন পাইয়া আমরা কি খুশি না বেজার? আরো বড় করে বলুন, খুশি না বেজার? এই কোরআন পাইয়া আমরা খুশি। কিছুদিন আগে মন্দিরের উপরে কোরআন শরীফ রাখছে, এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে। অনেকে কোরআনের অবমাননা বরদাস্ত করতে পারি না। তুমি একটা বেকুব, তুমি একটা বেকুব। মন্দিরের উপরে কোরআন রাখলেই কোরআনের অবমাননা, এই কোরআনের কিছুই হবে না, কোরআনের কিছুই হবে না। একটা মন্দির কেন, সমগ্র বিশ্বের কোরআন যদি গাট্টির মধ্যে ঢুকাইয়া ঘুম খোয়াই নদীর ভিতরে ফালাইয়া দেয়, কোরআনের কিছুই হবে না। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আপনারা বড় করে আল্লাহু আকবার বলবেন, পিছনে যারা আছেন বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজটা লাগবে 100-100, তাহলে আমার শ্রোতারা আপনাদেরকে ফলো করে তারা হবে 200-200। তাহলে জবান খুলে করে আল্লাহু আকবার। এখন আপনারা করেন আল্লাহু আকবার। আমি কিন্তু তাফসীর করতেছি, বোঝার জন্য বলছি। আমি আগের মতো ওয়াজ করি না। যদি আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রাখে, যদি দেহের ভিতরে প্রাণ থাকে, আজকেও আমার কাছে একটা চিঠি আসছে। কি আসছে আমি এখন বলবো না। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমি ধাপে ধাপে সুন্নতের খেদমতটা যেইভাবে জাতীয়ভাবে করা যায় সেইভাবে চেষ্টা করতেছি। বয়স যদিও অল্প, দেখতে যদিও জীর্ণ শীর্ণ, দেখতে যদিও আমি নগণ্য, কিন্তু মনে রেখো আমি হৃদয়ের মধ্যে রহমাতুল লিল আলামিনের ভালোবাসা লালন করি বলে অনেকের চোখে আমি তাহিরি অনন্য। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার মন্দিরের উপরে কোরআন রাখছে, এই জন্য আরে বাপরে দৈরালাও মাইরালাও কি যে একটা আন্দোলন। না না, যেখানে মন্দিরের উপরে কোরআন রাখছে সেখানে আইন আছে, বিচার হবে। হিন্দু রাখুক কিংবা মুসলমান রাখুক, তার বিচার হবে। কিন্তু অনুরোধ কইরা দিয়া যায়, এটার জন্য আপনারা সহিংসতায় জড়াবেন না। ইসলাম এত কঠিন না। ইসলামের মূল কথাগুলো আমরা অনেক উগ্রভাবে প্রেজেন্টেশন করি, এই জন্য অনেকে মনে করে ইসলামটা মনে মনে উগ্রতার ধর্ম। আসলে ইসলাম মানে উগ্রতার ধর্ম না। এই এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি যারা আছেন, এদেরকে আমি বলতে চাই, রাত্র 1টার পরে লক্ষ টাকা খরচ করলে আপনারা এমন মানুষ আনতে পারবেন না। আমি তাহিরি চ্যালেঞ্জ করে বলে যাই, একটা টাকা তাদেরকে বাড়া দেওয়া লাগে নাই, নিজের পকেটের টাকা খরচ করে সুতাং ঐক্য পরিষদের উদ্যোগের মাহফিলে এসে গেছে একমাত্র আল্লাহর কোরআনের খাতিরে। ঠিক কিনা বলো? এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের সামনে এসে বেয়াদব বেঈমান পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সেই কোরআন আজকে সুতাঙ্গের মানুষ, আজকে হবিগঞ্জের মানুষ আবার নতুন করে প্রমাণ দিয়েছে, কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য আর একটা যদি জীবন দিতে হয়, আর একটা জীবন আমরা দিয়ে দিব। ঠিক কিনা বলেন? রাগ করে লাভ নাই, কথা বলার সুযোগ দিবেন। আমার ডানে বামে কেউ কথা বলবেন না, আমার পিছনে কথা বলুক। আমার ডানে বামে কেউ কথা বলবেন না।
কথা বললে আখিরি মোনাজাত হয়ে যাবে। আপনাকে চান যে আমি মোনাজাত দিয়ে দেই? জোরকে চান মোনাজাত দিয়ে দেই? যেইভাবে সভ্যভাবে বসে আছেন ঠিক এভাবে থাকবেন। যেই মজলিসের মধ্যে ধৈর্য বেশি সেই মজলিস প্রমাণ করে দোয়া কবুল হয়ে যায়। যেই ইবাদতের মধ্যে দৃঢ়স্থিরতা বেশি সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর যে ইবাদতের মধ্যে তাড়াহুড়া বেশি এটা শয়তানের পক্ষ থেকে আসে। আজকে বাড়ি থেকে ফোন আসলে বউ যদি ফোন দেয় তুমি কই, আপনি বলবেন আমি সুতাঙের মাহফিলে আছি। ভাই যদি ফোন দেয় তুই কই, আপনি বলবেন আমি সুতাঙের মাহফিলে আছি। এই এত রাত্রে সুতাঙের মাহফিলে কি করস, আপনারা কইবেন একটা বেয়াদব পোলা তাহিরি। কিন্তু ছেলেটা যেমনই নরমাল হোক না কেন সে কোরআনের কথা বলতেছে, কথাগুলো শুনে শুনে হৃদয়টা উজালা হয়ে যাচ্ছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমি কোরআনের কথা শুনলে চোখে পানি চলে আসে? আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গর্দান কাটতে গেছে, কিন্তু কোরআনের আওয়াজটা শুননা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। একটা হলো ফজল, ফজল মানে হলো কোরআন। এই আমরা যখন কিতাব লিখি, কিতাবের শেষ দিয়া বা প্রথম দিক দিয়ে লিখে দেই, এই কিতাবের মধ্যে ভুল বেয়াদবি হয়ে থাকলে, লেখায় কোনো ভুল হলে ধরি দিলে চিরকৃতজ্ঞ থাকব, ভুল হলে আমাকে ক্ষমা করবেন। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে, লিপিবদ্ধ করতে গিয়ে প্রথমে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। যদি বলুন আল্লাহু আকবার, আর বড় করে বলুন আল্লাহু আকবার। এই কোরআনটা হলো ওই কোরআন, সুবহানাল্লাহ। এই কোরআনটা হলো ওই কোরআন। এর মানে হলো সুতাঙের কোরআনটা হলো ফটোকপি, এই কোরআনের আসল কপিটা আছে লৌহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে অঙ্কিত, এই কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে মোহরাঙ্কিত, এই কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। আপনারা বলেন কোরআনের হেফাজতের দায়িত্ব কার হাতে? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল পাইলে আনন্দ করো। ফজল মানে হলো দুইটা, একটা হলো কোরআন আর 2 নম্বর হলো ইসলাম। আমার দেশের মধ্যে হিন্দু ধর্ম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকের মাহফিলে হিন্দু আছে না নাই? অনেক হিন্দুরা বাইরে আমার ওয়াজ শুনতে আসে, আছে না? খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, কত ধর্ম আছে। সব ধর্মের মধ্যে সেরা ধর্ম, জবান খুলে বলেন সেই ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান ইসলাম। ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। সব কথার এক কথা হলো ইসলাম কি অশান্তির ধর্ম নাকি শান্তির ধর্ম? দেখেন ফজল মানে ফজল পাইলে আনন্দ করো। এখন আমরা জন্মগ্রহণ কইরা কালিমা পইরা আমরা মুসলমান হওয়া লাগে নাই, আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হইয়া গেছি। আমরা কত ভাগ্যবান, আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম পাইলে আনন্দ করো।
আমি জন্ম হওয়ার পরে আমি শুনেছি আমার ধর্মের নাম ইসলাম, আমরা জাতি হলো মুসলমান, ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল পাইলে তোমরা ফালিয়াফরাহু, আনন্দ করো। এরপরে আল্লাহ এই আয়াতের মধ্যে এরপরে বলেন ওয়া বিরহমাতিহি, রহমত পাইলে তোমরা আনন্দ করো। এই তো খেলা হয়ে গেছে, রহমত পাইলে তোমরা আনন্দ করো। এখন আমি সুতাংবাসীর কাছে বলতে চাই, আপনারা বলেন এই পৃথিবীর মধ্যে যত রহমত আছে সব রহমতের চাইতে আমার নবীর রহমতের দাম কম না বেশি? আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত পেলে তোমরা আনন্দ করো। এই জন্যই তো আমার নবীর রহমত। কোরআনের ভিতরে দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে সর্বজাহানের জন্য রহমত বানাইয়া পাঠিয়েছি। রহমত পাইলে আনন্দ করো, হুকুমটা কার? আর জবান খুলে বলো হুকুমটা কার? এই জন্য আমরা এই আজকের মাহফিল কমিটি আমাকে যেই বিষয় দিয়েছেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের অর্থটা আমি করলাম। এখন আমার নবী এসেছে, আবু জাহেলে বেজার হয়েছে। আমার নবী এসেছে, ইবলিসটা বেজার হয়েছে। আমার নবী এসেছে, সারা পৃথিবীর মানুষ আনন্দিত হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, নবী আমার দুনিয়াতে এসেছেন। গত কিছুদিন আগে মিলাদুন নবী গেল, কিন্তু আমরা সুন্নি যারা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও জোরে কইতিব, জোরে কইতিব, জোরে কইতিব। মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও। যারা বলে সুন্নিরা নাকি সিরাতুন নবী মানে না, খুব সাবধান করে দিলাম, খুব সাবধান। নবী যেই দিন এসেছে, যদি বলে যে একজনের জীবন বৃত্তান্ত লেখো, জীবন বৃত্তান্ত কি এসএসসি পাস দিয়ে লেখে নাকি শৈশব দিয়ে লেখে? প্রথমে তো জন্ম দিয়া লেখে। সে কোন সময় এসেছে, আসার পর স্টেপ টু স্টেপ মিলাদ দিয়ে তো ঘটনা শুরু হয়, তার জীবন বৃত্তান্ত শুরু হয়। আর তারা এটা ছাড়াই সিরাতুন নবী করে। আরে ভাই, আর ধাক্কাধাক্কি কত করবেন? দেখেন আপনারা ধাক্কাধাক্কি করতেছেন আর আমরা দলিল দিতেছি। আলহামদুলিল্লাহ, মহামান্য রাষ্ট্রপতির গেজেট প্রকাশের মাধ্যমে মিলাদুন নবী সরকারিভাবে স্বীকৃত হয়ে গেছে। তা আপনারা কই যাবেন? আমরা তো দলিল ছাড়া কথা বলি না। কথা বলেন ঠিক না ঠিক? এখন আবার নতুন করে বলতেছে মিলাদুন নবী যেমন তেমন জশ্নের জুলুস ফাইলো কো। অপেক্ষা করেন, এরাও আবার গেজেট হইতেছে, সব হবে। নবীর বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না। নবীর আগমনে যারা খুশি তারাই হলো আবু বকর, আর নবীর আগমনে যারা বেজার এরাই হলো আবু জাহেলের নাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আবু বকরের দলে নাকি আবু জাহেলের দলে? আরো জোরে বলেন। আবু বকরের দলে। সিদ্দিক আকবর এমন আকবর যিনি বলছে নবী গো কোন দলিল দেওয়া লাগবে না, আমি বিনা দলিলে বিশ্বাস করলাম আপনি সশরীরে আমার আল্লাহকে দেখেছে। আরে বেঈমানরা বেশি দলিল চায়, ইমানদাররা বিনা দলিলে বিশ্বাস করে। এটাই হলো আশিক রাসূল, যারা দলিল তালাশ করে না। দলিল তালাশ করে শয়তান। আল্লাহ কয়জন দলিল দো? আল্লাহ যে একজন দলিল দো, আল্লাহ যে একজন দলিল দো, আল্লাহ যে একজন দলিল দো। গাছ পাক বইলা দে বিনা দলিলে আল্লাহ এক। আশেকরা দলিলে তো তালাশ করে না, সময় কো তালাশ করা, ডাইরেক্ট বিশ্বাস করে বালায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার দুনিয়াতে আসবেন, মিলাদুন নবীর বিষয় দিয়েছেন। আমি বেশি লম্বা নয়, নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে বলতে হবে কে? মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমার মাঝে একটু চিন্তার উদ্রেক হলো।
আমি মনে মনে ভাবলাম 10টা মাস আমি সংবাদ পাইলাম রাহমাতুল লিল আলামিন আমার মাঝে আছে। দেখেন কেমন একটা সম্মানিত মা। আমার দেশে অনেক মানুষ বলে নবীর আব্বা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ জোরে কোন। অনেকে বলে নবীর মা নাকি জাহান্নামী। রাহমাতুল লিল আলামিন যে পেটের মধ্যে আছে সেই মাটারে যারা জাহান্নামী কয় এরা নিঃসন্দেহে এজিদের চাচাতো ভাই। কথা কোন ঠিক কিনা? মা মেয়েরা বলেন আমি একদিন রাতের বেলা আমি প্রতি রাত্রে শুধু সংবাদ পাইলাম আমার মধ্যে রাহমাতুল লিল আলামিন আছে, কিন্তু আমি নিজের মধ্যে কোনো অনুভূতি শক্তি আমি পেলাম না। কিন্তু একদিন রাতের বেলা আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি হঠাৎ করে এমন একটা চিন্তায় পড়ে গেলাম, আমি তাকায়া দেখলাম এই পেরেশানির ডান দিকে আমার আপন কেউ নাই, বাম দিকে আমার আপন কেউ নাই, আমার সাথে কেউ নাই। আমি চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে আমি দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে পাঠাইয়া দিছে। কি রঙের পাখি? আজকে আমি শাহজি বাজারে সবুজ পাগড়ি পরিয়েছি, কষ্ট হইতেছে? সবুজ পাগড়ি পরছি, কেমনে কেমনে যেন মিলছে, ফুস্টার লোকে মিলে গেছে আমার হাওয়া কেন সবুজ পাগড়ি। আমি তো পাগড়ি পরি আজকে অনেক বছর ধরে। যখন ঢাকায় 2001 সালে পড়তাম তখন থেকে পাগড়ি পরি। পাগড়ি পরলে কি খারাপ লাগে? সাদা পাগড়ি আরো ভালো লাগে, ঠিক না? সাদা পাগড়িটা পরি একটু বেশি। আসলে আমার কাফনের কাপড় তো হবে সাদা, জান্নাতের ড্রেস হবে সাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এটার আমি এতই মহব্বত করি, এই জিনিসটার আমি এতই মহব্বত করি, কারণ এই জিনিসটা যখন দেখি, রাত্রি যখন শুইতে যাই নবীকে খোঁজ, মাইন্ড করেন না, আমি আমার মনের কথাগুলো বলতেছি। রাত্রি যখন শুইতে যাই নবীকে খোঁজে বেড়াই, রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়। এই সবুজটা দেখলে আমার নবীর সবুজ গম্বুজের কথা মনে হয়। এই সবুজটা দেখলে আমার নবীর সবুজ গম্বুজের কথা মনে হয়। দেখেন আমার আল্লাহ সারা পৃথিবীর গাছগুলো আমার আল্লাহ সবুজ দিয়া সাজাইছে রে বন্ধু। এই সবুজের মধ্যে জানি কি আছে আমার আল্লাহই ভালো জানে। আর না হয় সব পাতার রং এমন সবুজ দিয়ে আমার আল্লাহ কেন বানাইছে। এই জন্য আমি এই সবুজগুলা দেখলে আমার কাছে বড় ভালো লাগে। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। বলো, আমি পরশুদিন গাড়িতে বসে লিখছি রাত্রে 3টার সময়, আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইতো নবী
নবীকে পেলে, বলো আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। আমি জানি ঘুম আসতেছে আপনারা, এরপরে নবীর জন্য আজকে সব কুরবান দিয়ে দেন। বুক বেসে যায় নবীর তোরে নয়নের জলে, বুক বেসে যায় নবীর তোরে নয়নের জলে, আমার জীবন ধন্য হইব নবীকে পেলে, বলো আমার জীবন ধন্য হইত নবীকে পেলে। ওয়াইস করুনি জুব্বা পেল নূর নবীর প্রেমে, নবীর পাশে আবু বকর তাইকা জুব্বা পাইল না, নবীর পাশে হযরতে আলী তাইকা জুব্বা পাইল না, নবীর সঙ্গে উসমান যুন্নুরাইন তাইকা ওই জুব্বা মুবারক পাইল না, নবীর সঙ্গে মাওলা আলী তাইকা আবু বকর তাইকা জুব্বা পাইল না। ওয়াইস করুনি নবীর কাছে না যাইয়া জুব্বা পাইছে টাকার জোরে না, নবীর ভালোবাসার জোরে। ওই নবী দুনিয়াতে আসবে, মা আমেনা কই, আমার মনের ভিতরে বড় চিন্তা। জুড়ে বলুন, ঘরের ভিতরে কি লাল রঙের পাখি না সবুজ রঙের পাখি? বাবা বাবা বলেন না, বলেন না, বলেন না। সবুজ রঙের পাখি ঘরের ভিতরে ঢুকছে। আমাদের পাখির ডানা কয়টা? কথা কয় না, কথা কয় না। পাখির ডানা কয়টা? আমাদের ডানা কয়টা? মা আমেনা বলে, আমি দেখলাম গভীর রজনীতে, আমি দেখলাম আমার পেরেশানি দূর করার জন্য আল্লাহ একটা পাখি পাঠাইছে। এই বয়ানগুলো আমি সব জায়গায় করি না, যেখানে মন মতন পরিবেশ পাই সেখানে আমি কথাগুলো বলি, বড় দামি কথা। মা আমেনা বলে, জগৎবাসী আমি ঘরে তাকায়া দেখলাম আমার সামনে একটা পাখি আসছে, পাখির রংটা হলো সবুজ, কিন্তু দুনিয়ার সব পাখিরে দেখলাম দুইটা ডানা, আর আমি দেখলাম ওই জান্নাতি পাখির একটা ডানা। আমার বড় পেরেশানি, ওই পাখিটা আমার কাছে আসছে, পাখির পরশে, পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে একটা টাচ করছে। মা আমেনা বলেন, আল্লাহর কসম করে বলি, পাখির ডানাটা আমার শরীরে লাগতে দেরি রে বাবা, আমার হঠাৎ করে মনের জ্বালা দূর হয়ে গেছে। তবে এতক্ষণ যে আমি তৃষ্ণার্ত ছিলাম, আমার গলাটা শুকাইয়া গেছে। আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতরে দুইটা পেয়ালা হাজির হইয়া গেছে। আমার সামনে আসলো দুধ আর আসলো মধু, আমি দুধটা পান করলাম। ইন দি মিন টাইমে পাখিটা চলে গেছে, আমার মনের জ্বালা দূর হইয়া গেছে। আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের চতুর্পাশে শুধুমাত্র নূরের পর্দা, নূরের পর্দা, নূরের পর্দা, নূরের পর্দা। হায় রে ও হবিগঞ্জের মানুষ, আমি নূরের পর্দাগুলা দেখা আমি বড় স্টেন্স হয়ে গেলাম। আমি কি দেখতেছি, আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আসমানের তারকাগুলো যেন আমার ঘরের কাছে এসে হাজির হইয়া গেছে। মিটি 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 করে লাইটগুলা জ্বলতেছে, আসমানের তারাগুলি মিটি 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 জ্বলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জুড়ে কোন ঠিক কিনা? আরব ধন্য নবীর জন্য আমি নগণ্য যাব সে তাই। ঠিক কিনা বলো? ওই বন্ধু, ওই মা আমেনা বলেন, আমি দেখলাম ওই মিটি মিটি তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে যখন এসে গেছে, আমি তখন চিন্তা ভাবনায় পড়ে গেলাম। হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে চারটা মহিলা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, তোমরা কেডা গো? একজন বলে আমার নাম হলো আসিয়া, আরেকজন বলে আমার নাম হলো মরিয়ম, সংক্ষিপ্ত করে দিলাম, ঘটনা জানেন এই জন্য। একজন কই আমার নাম হলো আসিয়া, আরেকজনে বলে আমার নাম হলো মারিয়াম, আর একজন বলে আমার নাম হলো হাজেরা, আরেকজন বলে আমি হইলাম হযরতে হাওয়া। জিজ্ঞেস করা হলো, কেন এসেছো? মিলাদুন নবীর বয়ান করলে এই বয়ানগুলো আনতে হবে, নাইলে ক্লিয়ার হবে না। ওই মহিলাটাকে আমার চিনেননি, আমি দুনিয়ার বড় নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। কই কেমন নির্যাতিতা জানোনি? আমি আমার আল্লাহর জিকির করি, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আমার কার জিকির করি? আমি আল্লাহর জিকির করি। এই ছেলে ছেলে বলছি না 40 মিনিট গোছাইলাম ওয়াজ। আমার নবীর আগমনের কথা বলতেছি। কোন আশেকে রাসূলের চোখে ঘুম আসতে পারে না। কোন আশেক আজকে নবীর মহব্বতের বাগানে এসেছি, আজকে নকল বাড়িতে আমরা যাব না। প্রয়োজনে নবী নবী কইতে কইতে আমরা আসল বাড়িতে চলে যাব। ঠিক কি না বলো? আসল বাড়িতে যাব। কেউ একদম কান সোজা করে রাখবেন। কানকে বলবেন আজকে কান দিয়ে বহুত হেডফোন লাগায় গান শুনছি, আজকে আমার নবীর প্রেমের শান শুনবো। রাজি আছেন কিনা বলেন? মুদের জীবন ধন্য হইতো নবীকে পেলে, বলো মুদের জীবন নবীকে পেলে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। মোদের জীবন ধন্য হইতো নবীকে পেলে, বলো নবীর প্রেম মোদের জীবন ধন্য হইতো নবীকে পেলে। বুক বেসে যায় নয়ন জ্বলে নবীজির প্রেমে, মোদের জীবন ধন্য হইতো নবীকে পেলে। কথা কি জোরে কি ঠিক না বেঠিক বলবেন না? হাই রে আমার আমেনা বলেন, ওই মহিলা কয় আমেনা, আমি আমার স্বামীরে বহুত মহব্বত করছি। অপরাধ ছিল একটা, আল্লাহর জিকির করার কারণে আমার স্বামী আমার হাত বাইন্দা ফালাইছিল, আমার স্বামী আমার পা বাইন্দা ফালাইছিল, আমার স্বামী আমার গরম তেলের মধ্যে নিয়ে যাইতেছে ফালাইয়া দিবে। ঘটনা জানেন। এরপর আজকের মাহফিলে মা বোনরা আছে না নাই? আমার মা বোনদেরকে বলবা, আম্মা তোমার স্বামী তো ফেরাউনের মতো না, তোমার স্বামী তো মুসলমান। ফেরাউনের অত্যাচারের কবল থেকে আসিয়া একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম বলে নাই। আসিয়ার ডাক দিয়া কই, আসিও তুমি আল্লাহর নামটা বন্ধ করো, আমি ফেরাউনকে তুমি আল্লাহ বলো। নাউজুবিল্লাহ জুরে কোন আল্লাহ কয়জন? আর জবান খুলে কোন আল্লাহ কয়জন? এবার আসিয়া বলে, না না আমার আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহকে ধরা যায় না। আমার আল্লাহ ওয়াদা করেছেন হাসরের ময়দানে একবার দেখা দিবেন। আমি তোমার আল্লাহ মানতে পারবো না। আল্লাহ হলো একজন, আল্লাহ হলো নিরাকার। ও বন্ধু, ও সুতাঙ্গের বন্ধুরা, রাত্র যেমন গভীর, আমি গভীর কথাই বলবো। ইন দি মিন টাইমে আসিয়ার জিহ্বার মধ্যে একটা আগুনের সেক দিছে। এরপর আসিয়া কই, আল্লাহ আল্লাহ, একটা মাসল টানি দিয়া পিঠের মধ্যে একটা কাপড় সহকারে একটা দাগ মারছে। আসিয়া বলে, আল্লাহ আল্লাহ। ইন দি মিন টাইমে ওই ফেরাউনের দলবল বলে, আসিয়া মুখ দিয়ে আল্লাহর নাম জিকির করার কারণে তোমার আগুন দিয়া জিহ্বা পুরাইলো, তোমার কাছে কি ব্যথা লাগে না? আসিয়া ডাক দিয়ে কই, এই ফেরাউনের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আরো বড় কোন আল্লাহু আকবার বলে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों क्या काम है। मौत कासिन कुल्लु नासिन शारिबुन कबर बाइतिन कुल्लु नासिन दाखिलुन। जोरे के अल्लाह আকবার বলবেন না। এবার আসিয়ারে হাত পা বান্ধা তেলের মধ্যে নিয়ে যাইতেছে। ঘটনা সবাই জানেন। এরপর আমার বিষয় ভিত্তিক বলা লাগবে। আসিয়া আসমানের দিকে তাকাইছে, ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তুমি দেখতেছো আমার স্বামী আমার আগুনের মধ্যে ফালাইয়া দিব, কিন্তু আগুনটা আছে, আগুনের উপরে কড়াই আছে, কড়াইয়ের ভিতরে গরম তেল দিয়ে আমারে ফালাইয়া দিব। আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক পৃথিবীর কেউ না, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। আমার স্বামী আমারে আগুনের মধ্যে ফালাইয়া দিলেও আমার মৃত্যু অবস্থায় ইমানটারে নৈরাশ কইরো না,
ইন্দি মিন টাইমে আসিয়ারে গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে। ফালাইয়া দেওয়ার পরে তাকাইয়া দেখতেছেন আসিয়া গরম তেলের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। যার মাটিও খাই না জমেও সই না গো প্রেমিকে যেই জোহনা। ও গো যার জ্বালায় কে সে জানে মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। এই সাউন্ড একটু তুইলা দে বাবা, আর কেউ লেগে রাখিস না, তাহিরি লেগে সব দিয়া দে। ও গো যার জ্বালায় কে সে জানে মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আসিয়া আগুনের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসি দিল। এবার ফেরাউন না সাঙ্গরা কয় কি ব্যাপার? আগুনের মধ্যে পড়লে চোখ দিয়া পানি আসার কথা, মাগো মা করে চিৎকার দেওয়ার কথা। আপনার স্বামী কেন, আপনার স্ত্রী কেন এমন ভাবে আগুনে যায় মুস্কি হাসি দিল? এবার ফেরাউন না আসিয়ারে গরম তেল দিকা তুললো, তুইলা জিজ্ঞাসা করে তুমি কেন মুস্কি হাসি দিলা? এবার আসিয়া ডাক দিয়ে কি তোমার কাছে আমি বলবো না। কই কেন? কই ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে। কথা কোন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? তালা মারছে কালিমাতে চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে? কইতাম নি রে বাবা, না কইতাম না, কইতাম না। তোমরা যতই চিল্লা চিল্লি করো কাম হইতো না। আমার যুবক ভাইয়েরা, তালা মারছে কালিমাতে হইতো নি, হইতো নি রে বেড়া। তালা মারছে রাত্র বিশেষিতে একটু ডানি বাজাউন লাগে। তালা মারছে কালিমাতে চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে? দয়াল বিনে খুলবি কেমন করে আপন গোরে? দয়াল বিনে খুলবি কেমন করে? জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া কয় আশকের কথা বলতে হয় আশেকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে। তুমি একটা বেঈমান, তোর কাছে ইমানের কথা বইলা লাভ নাই। এবার ওই ফেরাউন না ডাক দিয়ে কয় না দয়া কইরা বলো না। আসিয়া মনে মনে ভাবছে রহস্যটা বললে হয়তো এই ফেরাউন না লাইনে আসতে পারে, কিন্তু আল্লাহ যারে মোহর মাইরা দিছে কোনো ওয়াজে তারে ধরে না। আল্লাহ যারে পেরেক মাইরা দিছে কোনো ওয়াজে তারে ধরে না। আসিয়া মনে মনে ভাবে আমার স্বামীর কাছে আমি মনের কথাটা বলি, দেখি আমার স্বামীর আল্লাহ হেদায়েত করে কিনা। এবার আসিয়া ডাক দিয়া বলেন ও স্বামী, আপনি যখন আমার গরম তেলে ফেলে দিয়েছেন আমি আল্লাহর কাছে আমার ঈমান ভিক্ষাটা চাইলাম। আমি তেলের মধ্যে গিয়া কেন হাসি দিছি আমি জানেন? আপনি যখন আমারে হাত পাও বান্দা আগুনে আগুনে ফেলে দিয়েছেন, আমি আগুনের ভিতরে যাইয়া আল্লাহ কইয়া ডাক মাইরা চোখটা খুললাম, খুইলা দেখতেছি আমার আল্লাহ এমন বড় দয়াবান, আমার আল্লাহ এত বড় মায়াবান। আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার প্রতি রাজি হইয়া গেছে। আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিছে। আটটা জান্নাতের দরজা খুলে দিছে। আর আমি দেখলাম জান্নাতের ভিতরে অনেকগুলো হুর আছে, এক একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা। আমি তাকাইয়া দেখলাম আমার নিবার লাগা হুরগুলো একটা দৌড় মারছে, একটার কাপড় দুইটা টানাটানি শুরু করছে। আমি এই চিত্র দেখে হাসিটা আর থামাইতে পারি নাই। এই আসিয়া ডাক দিয়ে আমেনা গো, আমি হইলাম ওই নির্যাতিতা স্ত্রী হযরতে আসিয়া। ডাক দিয়া বলে কেন আসছো? ওই কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আসবে। হে বন্ধু, ও বন্ধু রে, মা আমেনা ডাক দিয়া কয় কে আসতেছে? কে আসতেছে? নবী আসতেছে। কে আসতেছে? আরে নবী আসতেছে। কে আসতেছে? রাহমাতুল লিল আলামিন। মা আমেনা ডাক দিয়া কয় আমি কিছুক্ষণ পরে দেখলাম
আমার নাবি মোলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বাইর হইছে। কিসের জ্যোতি? আরো জোরে কর না, কিসের জ্যোতি? নূরের জ্যোতি বাইর হইছে। আমি একটু পরে রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম দুনিয়াতে আইসা কত সন্তান ওয়া ওয়া করে কান্দে। এবার নবীর ফুফু আম্মা সুফিয়া বলেন, আমি আমার নবীরে দেখার জন্য সামনে গেলাম, যাইয়া দেখলাম নবী সেজদার মধ্যে পইরা রইছে। আমি আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগাইয়া দেখতেছি আমার নবী সেজদাই পইরা বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। দেখেন আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী, নবী যে আল্লাহর রাসূল নিজের সাক্ষী নিজে দেয়। এবার মা আমেনা বলেন, আমি আবার একটু পরে গুনগুন করে কি জানে শুনতে পেলাম, আমি আমার কানটা নিয়ে আমার জাদু মনির জবান মুবারকে লাগাইলাম, কেন আমি তাহিরি নবী নবী করি রে, কেন সুতাঙের মানুষ রাত্র 2টার সময় নবীর পাগল হইয়া বসে আছেন। মা আমেনা বলেন, আমি আমার কানটা লাগাইয়া দেখলাম রাহমাতুল লিল আলামিন ওই সাজদায় পইরা পইরা উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। এ কেমন নবী রে, দুনিয়াতে আইসাও কান্দে উম্মতি উম্মতি। এ কেমন নবী রে, পাথরের আঘাত খাইয়াও কান্দে উম্মতি উম্মতি। এ কেমন নবী রে, দুনিয়াতে যাওয়ার সময় কই উম্মতি উম্মতি। এ কেমন নবী রে, এখন রওজা মুবারকে সেজদায় পইরা কান্দে উম্মতি উম্মতি। এ কেমন নবী, হাসরের ময়দানে যেই দিন সকল নবী নফসি নফসি বইলা কাঁদবো, সেই দিনও নবী কাঁদবে উম্মতি উম্মতি। মা আমেনা বলেন, আমি আমার জাদু মনির আমি ধরতে গেলাম। দেখেন জীবনে কোনোদিন মার জিগাইছিনি, আম্মা পেটের মধ্যে থাইকা তোমার লাথি যে মারছিলাম কেমন কষ্ট হইছে, কোনোদিন তো মারে জিগান নাই। ভূমিষ্ঠ হওয়ার সময় একবার মারে জিগাইছেননি, তোমার কলিজায় লাথি মাইরা যে দুনিয়াতে আইলাম কতটুকুন কষ্ট লাগছে, এই কথা তো কোনোদিন মারে জিজ্ঞেস করেন নাই। আজকে মা আপনারা দমক দিছে, পাশের বাড়ির চেয়ারম্যান নিয়ে আমার বিরুদ্ধে নালিশ জমান, আল্লাহ সহ্য করবে না। মা মনে মনে কি কই জানেননি, তোরে আমি একটা ধমক দিছি, পাশের বাড়ির সর্দার আনছত আমার বিচার করতি, তুই আমার পেটের মধ্যে তাইকা হাজার হাজার লাথি মারছ। রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি ঘুম থেকে উঠছি। ঘুমের থেকে উঠটা মুখটা ধুইয়া সকালে মানুষের সামনে গেছি, কেউ যেন না বোঝে তুই আমার লাত্তি মাইরা রাত্রে কষ্ট দিছস। খাইতাম বৈশা আমার প্লেট রাইখা দিছি, আমি পেটের ব্যথা রাইখা দিয়া মানুষরে বুঝাইছি আমার মুখের মধ্যে কোনো রুচি নাই, এই জন্য আমি প্লেটটা রাইখা দিছি। এ বন্ধুরে, আমি তাহিরি সব মাহফিলে কথা কান্দা কান্দা বলি, যার মা নাই, অনেক মা শীতের বেলায় মাহফিল থেকে যাওয়ার পরে সিমের তরকারি দিয়া ভাত খাওয়াইছে, অনেক মা ঘরের মধ্যে ভাত আছে কিন্তু তরকারি নাই, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়া তেল দিয়া গরম কইরা মা তোরে খাওয়াইছে। আজকে ওই মা যার খবরে বাড়িতে যাইয়া কোন মায়ের হাতে রান্না খাইবা। জীবনে অনেক বাবারে যাইয়া বলছো আব্বা দরজা খুলো, আমার মতো যারা বাবা হারাইছো বাড়িতে গিয়ে আজকে বলতে পারবে না বাবা তুমি দরজা খোলো। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। কষ্ট দিতে আপনারা, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবারে কষ্ট দিলে জুজুকে ঠিকানা। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে
আঘাত দিও না। কেন কেন? এই কোরআনের মধ্যে আছে ওয়াহনানা লা ওয়াহনিন। এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে রে সুতাঙের বাবারা, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জনম দুঃখিনী মা, মারে কষ্ট দিয়া সুতাঙের মাহফিল সাজাইবা কাম হইতো না। মারে কষ্ট দিয়া রাত্রে 3টার পরে ওয়াজ শুনবা কোনো লাভ হইতো না। মা রাজি, আমার আল্লাহ রাজি। কথা বলেন ঠিক কিনা? মারে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়িদ হইয়া আব্বা আব্বা করবা, শৈল মাছ খাওয়াইবা আর টাকি মাছ খাওয়াইবা, লাউ খাওয়াইবা, গরু খাওয়াইবা। তোমার মতন মুড়িদ আমার দরকার নাই। মার কান্দায়া মুর্শিদ পাওয়া যাবে না, মার কান্দায়া আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আজকের মাহফিল থেকে বইলা দিয়া যাই, আজকে রাত্রে বাড়িতে যাইয়া যদি মা দুনিয়াতে ভাইচা থাকে তাইলে মার পায়ে ধরে ক্ষমা চাইবেন। আর মা যদি কবর যাইয়া থাকে গো, আজকের সুতানবাসী বড় ভাগ্যবান। রাত্র পোহায়া হলো শুক্রবার, আজকে কালকে জুমার নামাজটা পইরা মা বাবার কবরের মধ্যে চলে যাবেন। মা বাবার কাছে যাইয়া এমন ভাবে বলবেন, ও আম্মা, আম্মা তুমি চলে গেছো, আমি কারে মা ডাকমু? ও আব্বা তুমি চলে গেছো, কত মুরব্বি দেখি তোমার মতো লাগে না? কত মুরব্বি দেখি আব্বা গো, তোমার মতো লাগে না? তুমি আমার ছিলে একটা বটবৃক্ষ, এই ছায়া কেউ দিতে পারে না গো আব্বা। ও আম্মা তুমি ছিলে আমার মমতার চাদর, এই মায়া পৃথিবীর কেউ দিতে জানে না। চোখের পানি ফালাইয়া ফালাইয়া এমন ভাবে কইবেন, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এ বন্ধু রে, গায়ের মধ্যে জোর আছে বলে ধমক মারাও। মা আমেনা বলেন, এই কোথায় থেকে কোথায় গেছি? মারে যখন লাথি মাইরা বাইরিতেছি, মারে যখন লাথি মাইরা বাইরিতেছি, মা ডাক দিয়া কইছে, সখিনা যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, কোনোদিন সন্তান পেটে নিতাম না। মা ভূমিষ্ঠ হওয়ার পরে মা দুঃখিনী বেহুশ হইয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পইরা গেছে, বেহুশ হইয়া পইরা রইছে। পাশের বাড়ির মহিলা কানের কাছে মুখটা লাগাইয়া কইছে, মা ও বোন তোর ছেলে হইছে। পাহাড় পরিমাণ ব্যথা, সন্তানের নিউজটা পাওয়ার পরে সেকেন্ডে বইলা গেছে। এই মানুষটার নাম হলো জগম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? এই জল্লাপুরি মা সন্তানকে লইয়া প্রসব বেদনা ভুইলা যাই। মা আমেনা বলেন, আমি আমার সাদমনিরে আমি যখন একটু ধরতে গেলাম, জান্নাতের 4টা মহিলা ডাক দিয়া বলে, আমেনা এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার হাতে ধরা যাবে না। মা আমেনা বলে, আমি তাকাইয়া দেখলাম রাহমাতুল লিল আলামিনকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। আমি আবার কিছুক্ষণ পরে দেখলাম রে বাবা, আমার রাহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা দানি দেখা যায়। আমি তাকাইয়া দেখলাম আমার রাহমাতুল লিল আলামিনের বদন মুবারকে জান্নাতের জামা দেখা যায়। আমার নবী দুনিয়াতে আসলেন, দুলনার মধ্যে শুহাইল। শেষ করতেছি। দুলনার মধ্যে শুহাইল। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে যখন দুলনার মধ্যে শুয়াইলো, আমি তাকাইয়া দেখলাম নবীর হাতটা যদি ডান দিকে যায়, আসমানের চাঁদটাও ডান দিকে যায়। নবীর দুলনাটা যদি বাম দিকে যায়, আসমানের চাঁদটাও বাম দিকে যায়। আমার আল্লাহ নবীর খেলার সাথী বানাইয়া দিল। নবীর খেলার সাথী জিব্রাইলের মাধ্যমে আসমানের চাঁদকে আমার আল্লাহ বানাইয়া দিলেন। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন আমরা সবাইকে খুশি না বেজার।
এই জন্যই তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন লস করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে, ওই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। আর জোরে করে সুবহানাল্লাহ বলেন না। তাইলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার জন্য কোরআনে আদেশ করেছেন। মিলাদুন নবীতে আমরা সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান। এই সাউন্ড একটু বাড়াই দাও। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত সোজা করেন, হাত সোজা করেন। আপনাদের কাছে কি মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে? বিদায় বেলা কি একটা সুতাঙের প্রেম দিয়া যাইতাম? একটু ফ্ল্যাশ লাইটে জ্বালাইবেন? আই জ্বালান। আমি সামনে একটা লাইট তো দেখি না আপনাদেরকে, একটা লাইটটা জ্বালাই দেন, দেখে দেখতো। এই কে উঠলো রে? এই ছেলে কে রে উঠলো রে? আরে ছোট্ট ছোট্ট পোলা বান্ধিয়েছে। সবাই সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার নবীর আগমনে একটা গান গাইতে চাই। রাজি আসেনি সবাই? আর রাজি আসেনি সবাই? নারায়ে তাকবীর। হয় না, হয় না, হাত লড়বে। নারায়ে তাকবীর, আকবার নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না। নারায়ে রিসালাত, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারলো না শিল তাহারা। আরে সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। ঠিক না বেঠে? নবীর আগমনে সুতাগের মানুষ খুশি না বেজার? তাহলে এই হলো মিলাদুন নবী। আর 63 বছর জিন্দিগিতে আমার নবী যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকাই হলো সিরাতুন নবী। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে সুন্নি যারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও। তাহলে নামাজ চাই কি চাই না? এই ফুলাফান ডিস্টার্ব করলি, এই ডিস্টার্ব করলি কিন্তু, এই ডিস্টার্ব করলা কিন্তু। তাহলে সুন্নি যারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও। তাহলে নামাজ চাই কি চাই না? নবী সিরাতের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? পর্দা আছে না নাই? এই জন্য সোজা কথা, সুন্নি যারা তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে।
এবার একটি কথা বলি, আজকের যুব সমাজ তোমরা কোন দিকে যাচ্ছ? নবীর আদর্শের উপর কি আছো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তোমরা কি সেই আদর্শ খুঁজে বের করেছো? না, আমরা বের করতে পারি নাই। আমাদেরকে টানতেছে গাজার আসর, আমাদের কাছে টানতেছে ইয়াবার আসর। এই মন নেশা সমাজে আছে না নাই? এই নেশা আছে না নাই? আমার সঙ্গে আজকে ওয়াদা হবে, আবারও নেশা বন্ধ বলতে হবে। নেশা এই আওয়াজে মানি না, জোরে কইতে বল, নেশা বন্ধ। তোর দি ঠুড়ি লড়ছে না, আরো জোরে, নেশা বন্ধ। এই বল কি করে কি না ফুলাফান, নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেঞ্চি বন্ধ, গাঞ্জা বন্ধ, বাবা বন্ধ, সুদ বন্ধ। সুদ আসেনি রে, এই সুদ কিটিরে কইতে আমার যে মজা লাগে, ও সুদ কিটিরে একবার আমি এমনি এমনি দেই। এই নবী যা বলছে করো, করতে হবে। যা বলছে ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে। নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? তো তুমি কোন আশেকের রাসূল সুদ খাইতেছ? তুমি কোন আশেকের রাসূল সুদ খাও? সুদের কারণে গরিব আরো গরিব হচ্ছে, ঠিক কি না বলেন? আর কিতাব ওয়াজ করতাম, আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। ঠিক 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 আছে নি, ঠিক আছে ঠিক আছে। সুদখোরের কোনো সভাপতি নাই। তোমরা আওয়াজে তো আমি মাইর খামু। সুদখোরের কোনো সভাপতিত্ব নাই, সুদখোরের কোনো চেয়ারম্যানগিরি নাই, সুদখোরের কোনো এমপিগিরি নাই, সুদখোরের কোনো মেম্বারগিরি নাই, সুদখোরের কোনো ইমামতি নাই, সুদখোরের কোনো বিশ্বাসগিরি নাই, সুদখোরের কোনো বক্তাগিরি নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঠান্ডা গরম সাগা জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, গরম। সুদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ। আর যখন চলবে না বন্ধ হবে। সুদ এক বেড়া আমার হুজুর সুদের ব্যাপারে এত কঠিন কথা কন, ঘুষের ব্যাপারে কিছু কন না। আরে ঘুষের ব্যাপারে কই না মানে আমার সাথে বালা কয় গাড়া। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটফারে ঘুষ খাইব, যেই বাটফারে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। অহন কি ঘুষ খাইবা না ঘুষ দিবা? হেদি কতই কনা খাইব দিব, খাইতামো না খাইতামো না দিতামো না, এটাই হলো ফাইনাল কথা। কথা কোন ঠিক না বেঠে? যেই সমাজে হারাম উপেন চলে, সেই সমাজে করোনাইতো না কিতাইতো। এই করোনা যে একটা বাড়াবাড়ি করছি, এক দেশ আরেক দেশে গায়েল করবার লাগে অস্ত্র বানাইতেছে, মাঝে মাঝে বোমা মারে, বোঝা যায় আমরা শক্তিশালী। আল্লাহ কয় তোর গ্রেনেড তোর অস্ত্র সব পানির তলে নিয়ে ফেলাইছে, আর করোনার মহামারী দিছে সব খোয়ারের ভিতরে ঢুকছে। এখনো সময় আছে, নবীর সিরাতুন নবী বাস্তবায়ন করো আর মিলাদুন নবীকে অন্তরে ধারণ করো, দেখবা অটোমেটিকলি তোমার জীবনটা প্রস্ফুটিত হয়ে যাবে মোস্তফার মহব্বত দ্বারা, ঠিক কিনা বলেন? ফাইনাল কথা এখন হলো, বলবেন চলবে নামাজ। এই আওয়াজটা জরুরি দিব, নামাজ। যারা বয়া রয়েছেন আপনারা কয়েন না, যারা দাঁড়া রয়েছেন আপনারা কন নামাজ। কিন্তু বাক্কা আওয়াজ দিয়ে হেরান, আবার দাঁড়া রয়েছেন হেরা কন নামাজ। আচ্ছা এখন আপনারা কইন না, যারা বইয়া রয়েছেন হেরা কন নামাজ। হাই সর্বন, তোরা আসলে বেসামাল গতিতে চলেছে। এখন সবাই মিল্লা কইবেন নামাজ, সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে।